আপনার ফেসবুক অ্যাকাউন্টে এই সেটিংসটি যদি ওপেন করে রাখেন সেক্ষেত্রে আর কেউ সার্চ করলে আপনার ফেসবুক আইডি খুঁজে পাবে না ফেসবুকে। এখন বিষয়টি হচ্ছে আপনার কেউ চাইলেই এই সেটিংস যদি ওপেন করে রাখেন আপনার ফেসবুক আইডিতে, সেক্ষেত্রে আপনার আইডি চাইলেই যে কেউ সার্চ করে আপনাকে পাবে না এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না। এখন কিভাবে সেটা করবেন সেটা এই ভিডিওতে দেখিয়ে দেবো, ধৈর্য সহকারে দেখবেন এবং কেন করবেন। এটা হচ্ছে আপনার নিজের ব্যক্তিগতভাবে আপনার ফেসবুক আইডি সিকিউর রাখার জন্য আপনি এই সেটিংসটা ওপেন করে রাখতে পারেন, অথবা আপনার গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ডের আইডিওতেও এই সেটিংসটা ওপেন করে রাখলে আপনার গার্লফ্রেন্ডের আইডি কেউ সার্চ করলে পাবে না। অথবা আপনার ঘরের বোন যদি হয়, বোনের আইডিও এরকমের করে রাখতে পারেন, সেক্ষেত্রে যে কেউ আপনার বোনের আইডি সার্চ করলেই পাবে না। আর এটা করলে সুবিধা হয় কি, সার্চ করলে কেউ পাবে না আর আপনাদের ভিতরে এসব নিয়ে ফেসবুক নিয়ে বা এইসব নিয়ে কেউ ঝামেলা হবে না, কারণ অন্য কেউ চাইলে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারছে না, আপনার ফেসবুক আইডি গুলো সার্চ করে পাচ্ছে না। এটার জন্য মূলত এই কাজটি করা। তো ফ্রেন্ড চলেন বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে যাই, কিভাবে এই সেটিংসটি ওপেন করবেন আপনার ফেসবুক আইডি যেন সার্চ করলে কেউ না পায়, সেটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই নিচ থেকে লাল লেখা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকে বলে এখন অল সিলেক্ট করে রাখবেন। তো ফ্রেন্ডস প্রথমত আমি একটি আইডি দেখিয়ে দিচ্ছি যে আইডিটা সার্চ করলে আসে এবং সেটিংসটি ওপেন করার পরে কিন্তু আইডিটা সার্চ করলে আসে না, আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দেবো। তার আগে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফ্রেন্ডস আমি এখানে সার্চ বারে সার্চ করব মুক্তা ইসলাম লিখে, মুক্তা ইসলাম লিখে যে সার্চ করি, সার্চ করার পরে দেখতে পাচ্ছেন আমার এই যে দেখতে পাচ্ছেন আইডিটা কিন্তু চলে আসছে। এই আইডিটাই কিন্তু আমি কাজ করবে, এই আইডিটাই আবার পরবর্তীতে সার্চ করলে কিন্তু এই আইডিটা আর খুঁজে পাবো না বা আসবে না সার্চ অপশনে। তো ফ্রেন্ডস চলেন আমি দেখিয়ে দিচ্ছি। আর আমি আমার সুবিধার্থে আমার এই আইডিটা লগ ইন করবো। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি আইডিটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন লগ ইন করার পরে বা আপনার যে আইডিটিতে আপনি এই সেটিংসটা ওপেন করবেন সেই আইডিতে ঢুকবেন বা আইডিটা লগ ইন করবেন। লগ ইন করার পর এখান থেকে দেখতে পাবেন ডাইন সাইড উপরে কর্নার 3 লাইন আছে, এই 3 লাইনের উপরে টাচ করবেন। 3 লাইনের উপর টাচ করার পর নিচে একটু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাবেন, এই দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে টাচ করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে টাচ করার পর এখান থেকে দেখতে পাবেন এই যে সেটিংস নামে আরেকটা অপশন পাবেন, এই সেটিংসে টাচ করবেন। সেটিংসে টাচ করার পর সিম্পলি এরকম একটা অপশন পাবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন প্রাইভেসি চেকআপ, এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেসি চেকআপ, এখানে টাচ করবেন। প্রাইভেসি চেকআপে টাচ করবেন, টাচ করার পর সিম্পলি এরকম দেখতে পাবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক, এই যে দেখতে পাচ্ছেন হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক, এখানে এইটার উপর টাচ করবেন। এটার উপর টাচ করবেন সিম্পলি এরকম একটা অপশন পাবেন, এখান থেকে আপনারা সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউ উপর টাচ করে দেবেন। কন্টিনিউ উপর টাচ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন পাবেন, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এভরিওয়ান, এখানে টাচ করবেন। এই যে এভরিওয়ান এখানে টাচ করবেন। এখানে টাচ করলে এখানে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড অফ ফ্রেন্ডস, মানে আপনার ফেসবুকে ফ্রেন্ড থাকলেই শুধু সে আপনার আইডিটা সার্চ করে পাবে বা এরকম কিছু, কিন্তু আর যদি আপনার অন্য কেউ সার্চ করে সেক্ষেত্রে পাবে না। আর যদি এভরিওয়ান থাকে, এই দেখতে পাচ্ছেন এভরিওয়ান দেওয়া থাকে, এই দেখতে পাচ্ছেন এভরিওয়ান, এই এভরিওয়ান দেওয়া থাকলে যে কেউ পাবে, বাংলাদেশ কোন বা বাহির কান্ট্রি কোন যে কোনো কান্ট্রি থেকে ফেসবুকে ঢুকে সার্চ করলেই কিন্তু যে কেউ আপনার ফেসবুক আইডিটা পেয়ে যাবে। আর এটাকে যদি আপনি এই যে ফ্রেন্ড অর অফ ফ্রেন্ডস এখানে যদি ঠিক করে দেন, সেক্ষেত্রে আপনার ফেসবুকে যারা ফ্রেন্ড আছে তারাই খালি সার্চ করে পাবে, আদার্স অন্য কেউ পাবে না। তো ফ্রেন্ডস সেটা আমরা মূলত কাজটা করব হচ্ছে যে অন্য কেউ মানুষ না পায়, শুধু ফ্রেন্ডরা দেখুক, সেজন্য আমরা এটাকে টিক মার্কে টাচ করে দেব। টাচ করার পর কাজ শেষ, এখনো কাজ শেষ হয় না পুরোপুরি, তারপর নেক্সট অপশনে টাচ করবেন। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এডিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এডিট, এই এডিট উপর টাচ করবেন। এডিট উপর টাচ করার পরে সিম্পলি এখানে দেখতে পাবেন এই যে নো অন, এই যে দেখতে পাচ্ছেন নো অন, এখানে টাচ করবেন। এখানে টাচ করে এটাকে এনাবল করে দিবেন। তারপর আবার দেখতে পাচ্ছেন নিচে এডিট, এই যে এডিট, এই এডিট উপর টাচ করবেন। এডিট উপর টাচ করার পর আবারও নো অন টাচ করে দেবেন, এই যে নো অন এখানে সিলেক্ট করে দিবেন। এখানে কাজ সিলেক্ট করা হয়ে গেল, তারপর নেক্সট টাচ করবেন। নেক্সট টাচ করে আবার নেক্সটে দিবেন, নেক্সট দেওয়ার পর রিভিউ টপিক এখানে টাচ করে দিবেন। কাজ শেষ, কাজ শেষ হয়ে ব্যাকে যাবেন আপনারা। এখন আমি আবার আমার অন্য যে রিয়েল যে আইডিটা আছে সেই আইডিটা আমি লগ ইন করে আবার সার্চ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আবার সিকিউরিটি পারপাসের জন্য আমি এটা হাইড করে রাখি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার কিন্তু আমার অন্য একটা আইডিতে কিন্তু ঢুকে গেছি বা লগ ইন করেছি। এখন আমি এখান থেকে সার্চ বারে যাব, সার্চ বারে গিয়ে সার্চ করব মুক্তা ইসলাম লিখে। তো ফ্রেন্ডস এখানে মুক্তা ইসলাম লিখে সার্চ করব।
তো फ्रेंड्स মুক্ত ইসলাম লিখে সার্চ করলাম, সার্চ করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সেই আইডিটা কিন্তু আর নেই। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আইডিটার কিন্তু এখানে শো হচ্ছে না বা দেখা যাচ্ছে না। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আইডিটা আর শো হচ্ছে না। তো फ्रेंड्स এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকন অল সিলেক্ট করে রাখবেন। তো फ्रेंड्स দেখা হবে নেক্সট কোন এপিসোডে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।